पूर्वी खबर। हाथियों के आतंक की भेंट चढ़ी एक और जिंदगी, बरजोरा में मातम और आक्रोश। बांकुड़ा जिले के बरजोरा थाना अंतर्गत देवचा गांव में वन्यजीव और मानव संघर्ष की एक बेहद दर्दनाक और झकझोर देने वाली घटना सामने आई है। रोजी रोटी कमाने के बाद शनिवार की रात घर लौट रहे 35 वर्षीय युवक स्वपन पंडित को क्या मालूम था कि जंगली हाथी का हमला उसकी जिंदगी का आखिरी सफर साबित होगा। होटल का काम निपटाकर परिवार को घर लौटने की सूचना देने वाले स्वपन का शव जब रविवार की सुबह सड़क किनारे उसकी मोटरसाइकिल के पास मिला तो पूरे इलाके में सन्नाटा पसर गया और परिजनों पर दुखों का पहाड़ टूट पड़ा। ये महज एक हादसा नहीं बल्कि उस खौफनाक हकीकत का सबूत है जिससे देवचा और आसपास के ग्रामीण हर दिन जूझ रहे हैं। फॉरेस्ट डिपार्टमेंट के आंकड़ों के मुताबिक इलाके में 21 हाथियों का दल सक्रिय है, जो स्थानीय आबादी के लिए एक जीता जागता खतरा बन चुका है। इस घटना से आक्रोशित ग्रामीणों ने बांकुरा दुर्गापुर स्टेट रोड नंबर 9 को जाम कर प्रशासन और वन विभाग से सुरक्षा की गुहार लगाई है। जब तक प्रशासन इन जंगली हाथियों की समस्या का कोई ठोस और स्थायी समाधान नहीं निकालता, तब तक हर रात किसी न किसी बेगुनाह की जान दांव पर लगी रहेगी और पूरा इलाका दहशत के इसी साए में जीने को मजबूर होगा। ওই ঘর আসছিল 9টার সময়তে, রাত 9টার সময়তে আসছিল, রাতে 9টায় ঘর আসছিল। দিয়ে আমাকে ফোন করলো, বলছে ঘর যাবো আমি। ঘর আসতে আসতে আর ফোন করছে, ফোন ধরে না। আর ফোন করিও নি আমি, আর ধরিও নি, করাও নাই, ঘুরে আমার দিকে আর কিছু না। আমি বলছি ঘুরে চলে গেছে হয়তো ঘর, কিন্তু আর ঘর দিকে ওইদিকেও আসে না আর ওইদিকেও যায় না। ঘর হচ্ছে আমাদের ডেজুড়িতে, এইটা যাই শ্বশুর ঘর, এইখানে থাকে। এটা দিয়েছো তারপর কাজে যাই ওই তিতির হোটেলে, কাজের থেকে ঘর আসছিল 9টার সময়। ঘরে থেকে হ্যাঁ ফোন করে 9টার সময়, বেরোবার সময়তেই ফোন করে যে আমি যাচ্ছি ঘর। হ্যাঁ আমার কাছে আসছিল। তারপর আস্তে আস্তে বলছে দেখে শুনে চলে যাবো। আমি ততক্ষণ বলছি বাইরে একটু দাঁড়াও। আমি বাইরে দাঁড়াই আছি, আসেই নাই, ফোন করছি ফোন ধরে নাই। আমরা ভাবছি হয়তো এইদিকে ঘুরে গেছে, কিন্তু আর এদিকে ঘর দিকে আর ঘুরে আসে না। তারপর কখন খবর পেলেন? সকালে খবর পেলাম। কতটা নাগাদ? সকালে 5:30টার সময় তারা পেয়েছি খবর। জানতে পারলেন? আমাকে একটা গ্রামের ছেলে বলে দিয়ে গেল যে দেখবে বটে না বটে। তার জন্য আবার গিয়েছিলাম দেখতে যে বটে। এরপরে দেখছি যে এরকম হয়েছে। কি হয়েছে? দেখছি লাশটা পড়ে রয়েছে। কিসে মেরেছে? গণেশ বাবাতে মেরেছে। পিঠে পা দিয়ে দিয়েছে, কোমরটা বের দিকে ব্লাড বেড়ে গেছে, টেনে নিয়ে গেছে ঘর, আটাটা ছিঁড়ে দিয়েছে। ছেলের লেগে খাবার নিয়ে আসছিল। কয় ছেলে মেয়ে আপনার? একটি। কি নাম ছেলে? অভিজিৎ। আপনার নাম? রীতা। রীতা কি? রীতা পণ্ডিত। ছেলের নাম? অভিজিৎ পণ্ডিত। আর স্বামীর নাম? স্বপন পণ্ডিত। বাড়ি দেজুড়িতে? হ্যাঁ দেজুড়িতে বাড়ি করছিলাম, আমরা করেছি কিন্তু এখনো যাইনি। মানে প্লাস্টার হয় না এখনো, বাকি আছে সব। এই জন্য এখানে থাকতাম বাপের বাড়িতে। হ্যাঁ। আপনার ভালো নাম? ভালো নামে রীতা। রীতা পণ্ডিত। রীতা পণ্ডিত। ওনার বয়স কত হবে? বয়সটা আমি বলতে পারবো না কত হবে। মানে উনি কিসে কাজ করতেন? এমনি হোটেলে কাজ করতো। তৃপ্তির হোটেলে কাজ। দেজুড়িতে। জাস্ট রাত্রেবেলা হোটেলে কাজ করে হোটেল থেকে বেরিয়ে আসছিল। তৃপ্তি হোটেল সামনে, পেট্রোল পাম্পের সামনে বেরিয়ে আসছিল। তো মোটামুটি 10টা 10:30টার মধ্যে বেরিয়ে আসে হোটেল থেকে। আস্তে আস্তে রাস্তার সামনে হাতি দেখতে পেয়েছিল। বাড়ির লোককে ফোন করেছিল, বাড়ির লোক কেউ আসতে পারেনি রাত্রের ভিতরে, কেউ যেতে পারবে না, এত ঝোড় জঙ্গল সাইডে, ভয় যেতে পারেনি। তারপরে ফোন করে ভেবেছিল যে তাহলে হোটেল আবার ফেরত চলে গেছে, কিন্তু রাত্রেবেলায় ও ভাবতে পারেনি যে আমি আর একটা সামনে পড়ে হাতি, ওই যে একটা হাতি বেরিয়ে পালিয়েছে আর একটা সামনে যেহেতু পড়ে গেছে। দুটো হাতি ছিল। ও যেতে যেতে আবার হাতির সামনে যে বোধহয় পড়ে গেছে, পুরো ধাক্কা মেরেছে হাতিতে, ধাক্কা মেরে পড়ে গেছে গাড়ি সমেত নিয়ে। ধাক্কা মানে চাপা গেছিল পা, হাতিতে ধরেছে, পিঠে পা দিয়ে মেরেছে। আপনারা কখন খবর পেলেন? আমরা খবর পেয়েছি ভোর 5:30টার সময় খবর পেয়েছি। কিভাবে? একজন ডিউটি যাচ্ছিল কারখানাতে, ও দেখেছিল, বাড়িতে এসে তো খবর দিল যে এমনি এমনি ব্যাপার। আমরা গিয়েছিলাম সবাই। কি নাম ওনার? ওর সুকময়, টাইটেলটা জানি না। আপনার নাম? স্বপন পণ্ডিত।
আপনার নাম? আমার নাম দেবাশিস বাবুরি, বাড়ি? বাড়ি দেউচা। ঘটনাটা ও ধরো বাড়িতে বলেছিল যে ঘর যাবো, দেওয়া দেয়নি, হাঁটতে একে মেরে দিয়েছে। কখন জানতে পারলেন? এই 11টা 11:30 ধরো হবে। আপনারা কখন জানতে পারলেন? আমার সকালে সকাল কটায়? সকালে 5টা। 5টায়? কোথা থেকে জানলেন? তো হয়তো বলেছিল, তখন আমরা ধরো ঘরে ঘুমাচ্ছি। কি নাম ওনার? ওর নাম সুকময় পণ্ডিত। বাড়ি কোথায়? বাড়ি বেজুরি। হুম। কারণ দেউচা বিয়ে করেছে, হুম। দেউ ঘর জামা হয়ে থাকতো, হ্যাঁ। ওখানেও ঘর করেছে, বেজুরিতে ঘর করেছে। কি করতেন উনি? ও তৃপ্তি হোটেলে কাজ করতো। কি কাজ? হোটেলে ধরো ধরো কি বেটা জানি না খো, বয়স কত হবে? বয়স ওই 32-30। কটা হাতি ছিল? এবার আমি দেখেছি কি কটা হাতি ছিল। ও, দিয়ে সকালে এসে খবর হ্যাঁ, পেয়ে সকালে এসে খবর পেয়েছি। দিয়ে দেখলেন যে মারা গেছে নাকি? হ্যাঁ বেজুড়িতে পদবোধ করেছিলেন? হ্যাঁ, যদি প্রতিবাদ করেছিলাম, কারণ বাবা ভাই মা মা তোকে দেখলাম না, দাদা ভাই কতক্ষণ করেছে? हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।